আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বাউনালী পাড়ার ঈদগাহ কমিটির উদ্যোগে আজ ঈদুল ফিতরের নামাজ বাউনালী পাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সব মিলে আজ দীর্ঘদিনের অপেক্ষার পরে আজ প্রথম বাউনালী পাড়া ঈদগাহ ময়দান উদ্ভাবিত হলো এবং প্রথম ঈদের নামাজ আদায় হলো। সকলকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। অবশেষে ঈদের নামাজ সম্পূর্ণ। সমাজ থেকে কিছু বক্তব্য রাখবেন আমাদের রিফাত কাকা। আসসালামু আলাইকুম সবাইকে। যুব সমাজ কর্তৃক আমাদের এই ঈদগাহ ময়দানে আজকে আয়োজিত আমাদের ইমাম সাহেব, মুসল্লি এবং আমাদের সভাপতি সবাইকে জানাই আমার আন্তরিকভাবে সালাম, আসসালামু আলাইকুম। আর ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমরা চাচ্ছি যে আমাদের যে নতুন ঈদগাহ হয়েছে আমরা যাতে আরও ভালোভাবে ঈদগাহটাকে আরও ভালোভাবে পরিবেশন করতে পারি এবং যাতে ঈদগাহটাকে এবং আমাদের মহল্লাকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই উদ্দেশ্যে আমি আমার ছোট বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিয়াজুল ইসলাম রিফাত কাকাকে। এবার জুমা সমাজ থেকে ভাই সুমন ভাই কিছু কথা বলবেন। জন্য দোয়া করবেন এবং আপনারা সবাই সউদ্যোগে কাজ করার চেষ্টা করবেন যাতে আমরা এই ধারা অব্যাহত রাখতে পারি। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ, এবার কিছু বক্তব্য রাখার জন্য সাদত ভাইকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বাউনালী পশ্চিম পাড়া, বাউশোপাড়া ঈদগাহ ময়দান থেকে আমরা আজকের অনেক আনন্দিত যে বাউশোপাড়াবাসী 15 বছর পরে মহল্লাবাসীর উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে এবং সবচেয়ে বড় উদ্যোগ ছিল প্রবাসী ভাইদের, যার মাধ্যমে আজকের আমাদের এই ঈদগাহটা প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ অনেক টাকা খরচের পরে আমাদের এই ঈদগাহ আজকের আমরা ইনশাল্লাহ সমস্ত গ্রামবাসী, মহল্লাবাসী আনন্দের সাথে পালন করছি। এটা একটা অনেক বড় গর্বের বিষয় আমি মনে করি। শুধু আমি না, গ্রামের সবাই বলেছে, হুজুর বলেছে। আমি আসলে বেশি কিছু বলতে চাচ্ছি না এই মুহূর্তে। সামান্য একটু কালেকশন আছে, কালেকশনটা শেষ করতে হবে। সবাই ভালো থাকেন এবং দোয়া করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম। প্রিয় দর্শক, এবার যুব সমাজ থেকে রফিকুল ভাইকে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি এবং খুবই আনন্দের সহিত জানাচ্ছি যে আমাদের মহল্লার যুবক ভাইদের এবং সর্বোপরি সকল চাচা ভাইদের সকলের মহান উদ্যোগে একটা সুন্দর ঈদগাহ এবং একটা সুন্দর পরিবেশ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি সামনে আরও অনেক সুন্দর কিছু যুবক ভাইদের কাছ থেকে আশা করি ইনশাল্লাহ তারা আরও অনেক সুন্দর দিন আমাদেরকে উপহার দেবে। ধন্যবাদ রফিকুল ভাইকে। আলহামদুলিল্লাহ, খুব সফলভাবে আমাদের ঈদুল ফিতরের নামাজ শেষ হলো। সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর বাইরে থেকে যারা যুবক প্রিয় বিদেশি ভাইরা দেখছেন, তাদের কষ্টের ফলেই আজ এটা হয়েছে। আপনারা আমাদের গ্রামের উদ্দেশ্যে অবশ্যই দোয়া করবেন। আর আমরা চাই যে আমাদের গ্রামটা যাতে সমৃদ্ধির বর্ধন হোক, সবার সাথে যাতে ভালোভাবে আমরা মিলাই ঝালাই চলতে পারি, কারোর মধ্যে হিংসা যাতে না থাকে। আর আমাদের ঈদ হচ্ছে যে আমরা আল্লাহ, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা, আল্লাহ তারা অনেক অর্থ দিয়েছে, আল্লাহ অনেক শ্রম দিয়েছে। আল্লাহ সমস্ত অর্থ শ্রম গুলো, জায়গা গুলো আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে না। এই ঐতিহ্যবাহী ঈদগাহের জন্য আল্লাহ যারা 3 রাত ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ ম্যানেজিং কমিটি, আমাদের যুবক ভাইরা, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে না। আল্লাহ তাদের উত্তম বারাকা দান করে দাও। আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখির কালাম ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, দূর কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে যারা প্রবাসে আছেন, আমার সকল ভাই এবং বাবাজিদেরকে আমি সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকের আমাদের বাউনালী ঐতিহ্যবাহী ঈদগাহের নামাজ এই মুহূর্তে আমরা সমাপ্ত করেছি। আজকের আমাদের এই ঈদের নামাজের এই সুন্দর পরিবেশের জন্য যাদের একান্ত ভালোবাসা, সহযোগিতা, শ্রম, মেধা, তাদের ভিতরে সবচেয়ে আমাদের প্রবাসী ভাইদের অবদান। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের সমস্ত প্রবাসী ভাইদেরকে আল্লাহ এর উত্তম বারাকা যেন দান করেন, এবং আমি আমার প্রত্যেক প্রবাসী ভাইদের জন্য দোয়া করি আল্লাহ পাক তাদের আয়ে রুজিতে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন, এবং ঈদুল ফিতরের আনন্দ, ঈদুল ফিতরের এই ত্যাগ যেন সকলেই ভাগাভাগি করে, সকলেই যেন মিলেমিশে একাকার হয়ে আজকের এই আনন্দ যেন উদযাপন করতে পারে। এই আহ্বান রেখেই আমি সকলকেই সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়িত কামনা করে আজকের ঈদুল ফিতরের নামাজ এখানেই সমাপ্ত করছি। সকলকে আবারও জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদুল ফিতরের নামাজ শেষে লাইভে আসলাম। আমি 4 নম্বর গদখালি ইউনিয়নের 9 নম্বর ইউপি সদস্য, বর্তমান নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শামসুর রহমান। আজকে যে ঈদগাহটায় আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম, এটা আসলে আমাদের নতুন ঈদগাহ, এবং সব থেকে বড় প্রচেষ্টা করেছে আমাদের প্রবাসী ভাইরা। আমাদের গ্রামের, আমাদের অঞ্চলের লোকজনও সাহায্য সহযোগিতা করেছে, সব থেকে বেশি করেছে আমার প্রবাসী ভাইয়েরা, ভাইগনেরা, বিভিন্ন যারা আছে, ছোট ভাই বাগার ইত্যাদি যারা আছে, সবাই অনেক 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 সাহায্য করেছে। যে সাহায্যটা করেছে আসলে এগুলো ভুলবার মতন না। আজকে এই ঈদুল ফিতরের নামাজটা ঈদগাহ ময়দানে করতে পেরেছি, এটা তাদের সহযোগিতা এবং মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান কৃপায় আমরা এটা করতে পেরেছি। যাই হোক, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি প্রবাসী ভাইদের জন্য। আমার এলাকার যত মানুষজন সাহায্য সহযোগিতা করেছে, পাশাপাশি এলাকার লোকজন অনেক পরিশ্রম করেছে, রাত দিন এই কাজের চেষ্টা করে এই সফলতা অর্জন করেছে। এবং পাশে যদি এভাবে আমাদের পাশে মানুষ এভাবে থাকে, আমরা যদি এভাবে মানুষের পাশে থাকতে পারি, তা আমার মনে হয় আমরা অনেক দূর যেতে পারবো, এবং আমরা সাহায্য সহযোগিতা পাবো এবং সাহায্য সহযোগিতা করব, এই প্রত্যাশা আমাদের পরস্পর সবারই আছে। এটা আমি বিশ্বাস করি আমরা যদি এইভাবে মিলেমিশে থাকি, তো সমস্ত কাজে আমরা নিশ্চিত আমরা জয় হয়ে আসব। কোথাও কোনো কাজে আমাদের বাধা থাকবে না। আমি বিশ্বাস করি ঐক্যর জয় সব সময় আছে। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। আমি বিশ্বাস করি মানুষকে কখনো ঠকানো যাবে না, ঠকাইলে মানুষও আমার ঠকাবে। তা সেই বিশ্বাসটা থাকতে হবে যে মানুষকে কখনো ঠকানো যাবে না।
আমি বিশ্বাস করি ঝড়ের বার ঝড়ে পড়ে না। আমি বিশ্বাস করি ঐক্যর শক্তি একটা আলাদা। যাই হোক, সবাই আমাদের এই ওয়ার্ডবাসী তথা পুরো গদখালি ইউনিয়ন সহ ঝিগরগাছাবাসীর জন্য প্রবাসীর পক্ষ থেকে সবাই সব প্রবাসীদের জন্য সবাই দোয়া করবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 4 নম্বর গদখালি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের এপু সদস্য। ইতিমধ্যে আমাদের মিষ্টি বিতরণ অনুষ্ঠান শেষ হয়েছে এবং সবাই সবার উদ্দেশ্য করে বাসায় চলে গেছে। তো হাসান কাকাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কাকা কিছু বলে দেন। আসসালামু আলাইকুম। আমাদের বামনআলী 1200 ঈদগাহ ময়দান একটা উদ্বোধনিত হলো, এর জন্য সবাইকে আমন্ত্রিত। ঈদ মোবারক। আলাইকুম, ঈদ মোবারক। সকল দেশি ও প্রবাসী ভাই সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে একটা নতুন পরিবেশে খুব আনন্দঘন মুহূর্তে আপনাদেরকে সবাইকে মিস করছি। তো হয়তো ভবিষ্যতে আমরা সবাই একসাথে আবার ঈদ করতে পারবো, এই আশা ব্যক্ত করতেছি। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। প্রবাসী আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রবাসী ভাই ও বাবাজিরা, তোমরা আমাদের এই ঈদগার জন্য যেভাবে পারো অর্থ এবং আর্থিক সহযোগিতা করেছ, আরও করবা, এ আশায় এ প্রত্যাশায় আমরা আমাদের ঈদগার আরও অনেক কাজ বাকি রয়েছে। আমরা এই আশাবাদী যে তোমরা আরও সাহায্যের হাত, দানের হাত বাড়াই দিবা। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো। ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। তো সম্মানিত দর্শক, তো ইতিমধ্যে আমাদের বাউনালী 1200 ঈদগাহ ময়দানের কার্যক্রম শেষ হয়েছে এবং জামাতের সাথে নামাজ আদায় করাও শেষ হয়েছে, মিষ্টি বিতরণ অনুষ্ঠানও শেষ হয়েছে। তো এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। আল্লাহ হাফেজ।